দীর্ঘ 2.5 বছর পর আজকে আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি। ভাই আর ভাবি আমাকে আমার বাসায় নিতে আসছে, বেশ কয়েকদিন হয়ে গেল। প্রায় 5-6 দিন থেকে তারা আমাকে নিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে। সো ফাইনালি আমরা বাসা থেকে বের হয়ে গেছি। আমাদের বাস 9:30টায়। আমরা বেশ আগে বের হয়েছি, কারণ আমাদের বাসা থেকে বাস স্ট্যান্ড অব্দি আসতে মাঝপথে রেল লাইনের রাস্তা পড়ে। সিগনালে একবার আটকা পড়লে আমাদের বাস মিস হয়ে যেতে পারে, তাই আগে ভাগে বাসা থেকে বের হয়েছি। সো আমরা কিন্তু বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। আমাদের বাস স্ট্যান্ডে দাঁড় করে রেখে মুগ্ধ আব্বু গেল ভাবি আর আমার জন্য মাস্ক আনতে, কারণ আমি মাস্ক আনতে ভুলে গেছি আর আমার ভাবির মাস্ক ছিঁড়ে গেছে। আব্বু কই যাচ্ছ তুমি? হ্যাঁ, নানু বসে যাবা? হ্যাঁ, এইদিকে বাবা, ও গাড়ি দেখে, এই যে গাড়ি দেখে। আমাদের ব্যাগপত্র দেখে একটা বড় সাইজের বানর একদম নিচে চলে আসছে। এটা দেখে আমরা তো ভয়ই পাচ্ছিলাম যে ব্যাগ আবার টানাটানি না শুরু করে দেয়। আমি দিচ্ছি, তাড়াতাড়ি ওঠেন 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 ওঠেন, দেরি করেন না। মুগ্ধর আব্বু কিন্তু আমাদের সঙ্গে যাবে না, তাই খুব সাবধানতার সঙ্গে আমাদের ব্যাগপত্র গাড়িতে তুলে দিয়ে ব্যাগের টোকেন আমাকে বুঝিয়ে দিয়ে আমাদেরকে গাড়িতে তুলে ও কিন্তু আবার বাসায় চলে গেল। আমাদের ছেলেটা কিন্তু অনেক ভদ্র, ওরে নিয়ে জার্নি করতে কিন্তু কোনো প্রবলেম হয় না, কারণ ও চুপচাপ থাকে। আর ঠিক এইভাবেই সারা রাস্তা আমার কোলে ঘুমিয়ে ঘুমিয়ে আসে। মাঝে মাঝে একটু জায়গাও পায়, একটু দুষ্টুমিও করে, কিন্তু ও অনেক ভদ্র। ওর কথা বলে শেষ করার মতো না, ওর প্রশংসা করলে কম হয়ে যাবে। ছোট বাচ্চা হিসেবে ও অনেক শান্ত, অনেক ভদ্র, গুড বাচ্চা আমার। আর ওইদিকে ওর মামির অবস্থা দেখেন, গাড়িতে ওঠার সাথে সাথে মাথা ঘোরা শুরু হয়ে গেছে, মাথায় তুলতে পারতেছে না। আমার অবুজ ছেলেটাও সেটা অবাক হয়ে দেখতেছে। প্রায় 6 ঘন্টার একটা লং জার্নি। আমাদের মা ছেলের সময় একদমই কাটতেছে না। আমার ছেলের দুষ্টুমি দেখতেছিলাম আমি, কি আর করব, সময় তো পার করা লাগবে। সারাটা রাস্তা ছেলেটাকে আমি একাই কোলে করে আনছি, কারণ ওর মামি নিজেকে সামলাইতে পারতেছে না, আমার ছেলেকে কি কোলে নিবে। আমার ছেলেটা আবার ওর মামিকে ভালোই পছন্দ করে, ওর মামির কাছে ভালোই থাকে। সো ফাইনালি আমরা যমুনা সেতুর একদম কাছে চলে আসছি। এখন আমরা যমুনা সেতুর উপর দিয়ে যাব।
যমুনা সেতু পার হওয়ার পর অনেক রিল্যাক্স লাগে, কারণ তখন মনটাকে বোঝানো যায় যে বাড়ি আর বেশি দূর না। মুগ্ধর মামি তো বাড়ি আর কত দূর বলতে বলতে একদম অজ্ঞান হওয়ার মতো অবস্থা। এটা দেখে আমার ছেলে হা করে তাকায় আছে। তো যাই হোক, আমরা কিন্তু ফুড ভিলেজ পৌঁছে গেছি। কি একটা অবস্থা! সকাল 9:30টায় আমরা গাড়িতে উঠি আর দুপুর 12:30টায় আমরা ফুড ভিলেজে পৌঁছাই। প্রায় 20 মিনিট বিরতি দেয় এখানে। আমরা একটু ওয়াশরুমে যাই, তারপর আবার গাড়িতে এসে আমাদের সাথে করে আনা খাবারগুলা খেয়ে নেই। তারপর আবার শুরু হয় বাস জার্নি। বাস জার্নি করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। সব থেকে খারাপ অবস্থা হয়েছিল আমার ভাবি বারবার খালি বলতেছিল আল্লাহ রাস্তা শেষ হয় না কেন। এটা শুনে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম। আমার ছোট ছেলেটা ওর মামির এই অবস্থা দেখে অবাক হয়ে ওর মামির দিকে তাকায় রয়েছে, মানে কি একটা অবস্থা। মামু এই রে মামু মাথায় রং ধরে নাই আপনি কিছু ভাবি কোথায় আসছো তুমি বাবা? হ্যাঁ, কার কোলে উঠছো? আমার বাড়ি এই জায়গায়। কি অটো এটা আনছে? আমার ছোট ভাই আমাদের নিতে আসছিল, কিন্তু মুগ্ধ দাদির ওষুধ পাঠায় দিছে মুগ্ধর আব্বু, সেগুলা সাথেই দিয়ে আসতে বলছে। সেজন্য আমরা গাড়ি থেকে নামার সাথেই মুগ্ধ ছোট মামা সেই ওষুধ নিয়ে মুগ্ধর দাদি বাড়ির দিকে চলে যায়। আর আমরা রওনা দিলাম আমার বাপের বাড়ির দিকে। এতদিন পর গ্রামে এসে কি যে ভালো লাগতেছিল, কি আর বলবো। বাপের বাড়ি বলে কথা, কতই না স্মৃতি, কত আবেগ এসব রাস্তাঘাটের সাথে, এই গ্রামের সাথে। সাত সমুদ্র 13 নদী পার করে ফাইনালি আমরা বাড়িতে পৌঁছাইলাম। আহা, কি যে শান্তি লাগতেছিল মনের মধ্যে। বাবার বাড়িতে মেয়ে আজ মেহমান। এতদিন পর বাড়িতে আসাতে সবাই কত খুশি। তার উপর আমার ছেলেকে নিয়ে প্রথমবারের মতো আসছি বাপের বাড়িতে, সেই জন্য সবাই আরো বেশি খুশি। খালা নাকি দ্বিতীয় মা, কথাটা কিন্তু আসলেই সত্য। খেয়াল করছেন বিষয়টা? মুগ্ধকে সবার আগে কিন্তু ওর খালামণি কোলে নিছে। আমার বাড়িতে আসাতে আমার মা দাদি কত খুশি দেখেন, মুখের হাসি বলে দিচ্ছে। আমার দাদির অনেক বয়স হয়ে গেছে, আমাকে খালি বলতো কবে যে মরে যাব মা, আয় বাড়িতে আয়, আমাকে দেখে যা, আর খালি কান্না করতো। নিজের বাড়িতে মেহমান হয়ে আসছি, আমার ভাইপুত খুশি হয়ে গেছে যে বড় ফুপু আসছে বাড়িতে। ভাবতেই কেমন জানি লাগে, এই বাড়িরই মেয়ে ছিলাম আর আজকে জাস্ট কিছুদিনের মেহমান হয়ে আসছি। আমার এতদিন পর বাড়িতে আসাতে আমাদের বাড়ির আশেপাশে সবাই এসে জড়ো হয়ে গেছে। দীর্ঘ 2.5 বছর পর যখন বাড়ির ভিতর প্রবেশ করতেছিলাম, কেমন যেন অনুভব হচ্ছিল। এই ফিলিংসটা হয়তো কখনো কাউকে ভাষায় প্রকাশ করে বুঝাইতে পারবো না। সব অনুভূতি যদি ভাষায় প্রকাশ করা যেত তাহলে তো হতোই, তাহলে তো মানুষকে নিজের দুঃখ কষ্টগুলো খুব সহজেই বোঝানো যেত, কিন্তু তা তো আর হয় না। তাই কিছু কিছু ফিলিংস নিজের কাছে জমা রাখাই ভালো। সো গাইস, যাই হোক, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।